ব্যাপার না। কিন্তু আপনি যেহেতু আসামে মূলত আসামে ফোকাস করছিলেন, কাজ করছিলেন, প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যেহেতু তৃণমূল কংগ্রেস যদিও সর্বভারতীয় দল বলা হয়, তাদের মূল কাজের স্ফিয়ার ছিল পশ্চিমবঙ্গ, কারণ সেখানে তারা রাজ্যে ক্ষমতায় ছিলেন। সেই দিক থেকে দেখতে গেলে আজকে যদি আপনাকে আপনার সমর্থকরা যারা আপনার সাথে এতদিন ধরে ছিলেন তারা তো জিজ্ঞাসা করবেন যে আপনি কংগ্রেস থেকে তৃণমূলে গেলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেলেন শুধুমাত্র এই ডেভেলপমেন্ট এজেন্ডার জন্য, তাহলে সেটা এই নির্বাচনের ফলাফলের জন্য ওয়েট কেন করলেন? এর আগেও তো যেতে পারতেন। ইউ আর আস্কিং দ্যাট ইউর টকিং, আপনি কথাটা বলছেন যে আপনি একদল থেকে একদল গেছে বিকজ অফ ইয়োর ওন সেলফ ইন্টারেস্ট। না, আমি বলছি হারের পর কেন আপনি দল বদল করার কথা ভাবলেন? হারের আগেও তো ভাবতে পারতেন যদি ডেভেলপমেন্টই ইস্যু হয়। মানে আপনি বলছেন নরেন্দ্র মোদীর যে ডেভেলপমেন্ট ইস্যু সেটাকে সমর্থন করে, সেটাকে সাপোর্ট জানিয়ে আপনি বিজেপি জয়েন করেছেন, বাট ইউ কুড হ্যাভ ডান ইট বিফোর। এই ইলেকটোরাল ডিব্যাকেলের পরেই কেন যাচ্ছেন, সেটার কারণটা যদি ব্যাখ্যা করেন। See, please understand, Indrajit, that 4 মেতে যখন রেজাল্টটা আসে, আমি আবার বলছি ওয়েস্ট বেঙ্গল এন্ড আসামের রেজাল্টটা একসাথেই এসছে অন 4th of May। ঠিক কথা, কারেক্ট। নাও টাইমিংস এর ব্যাপারটা আপনি বলছেন যে আপনি 4 মের আগে কেন ছাড়লেন না তৃণমূল কংগ্রেসের, প্রাইম মিনিস্টার মোদির হাত ধরলেন না কেন, বা শুভেন্দু বাবুর হাত ধরে আপনি বিজেপিতে গেলেন না কেন? এটার লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার যে 4 মের পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার টু মি, যেটা আমি আগে বুঝতে পারিনি। ওয়ান ভেরি বিগ ইস্যু ইজ কারাপশন অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। আমি 4 তারিখের পরে যে তথ্যগুলা উঠে এসছে বা যে বার্তাগুলো উঠে এসছে ইভেন ইন দ্য পাবলিক ডোমেন, I realized that corruption was a very big issue in West Bengal. কি ধরনের corruption? At the lower level. ঠিক আছে, আমরা যখন মমতাদির কথা বলতাম, হ্যাঁ, আমরা কি বলতাম? সুতির শাড়ি, হাওয়াই চপ্পল, কালীঘাটে 2 রুমের একটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের রাজনীতি করেছেন। ঠিক আছে, দ্যাট ইজ হার ইমেজ, whether we like it or not. কিন্তু প্রশ্নটা হলো যখন এই ফ্যাকশনালিজমটা শুরু হলো, ইন্দ্রজিৎ, আই এম আ পলিটিশিয়ান এন্ড আই এম আ কিন অবজার্ভার, আমি তো টিভিতে সব দেখছি। এখন প্রত্যেকটা ফ্যাকশন কি বলছে যে আমরা দ্যাট কারাপশন ইজ এন ইস্যু। আজকে কালীঘাটের মিটিং এর পরে বেরোয় এসে মানুষ কি বলছে যে হ্যাঁ কারাপশন ছিল তৃণমূল কংগ্রেসে, এটা দিদি সফট, কিন্তু শুভেন্দুবাবু এখন শুদ্ধিকরণ করছেন, এটাই তো বলা হচ্ছে। দ্যাট মিনস নেট নেট কি বলছে যে হ্যাঁ তৃণমূলের ভিতরে র্যাম্পেন্ট কারাপশন ছিল। যখন বিধানসভাতে একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের লয়ালিস্ট দাঁড়িয়ে বলছে এরা তো রেপিস্ট, তার মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেপিস্টদের টিকিট দেওয়া হচ্ছিল। ঠিক আছে, আমি চতুর্থ দিকের মানে বক্তব্য শুনে বলছি যে সব দিক থেকেই বলছে যে তৃণমূল কংগ্রেসে কারাপশন ছিল। হ্যাঁ, সো দ্য কোয়েশ্চেন ইজ তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশন কারাপশনের কথা বলছে আর জনতাও কারাপশনের এগেনস্টে ভোট দিয়েছে। সি ইন্দ্রজিৎ, হ্যাভ ইউ এভার হার্ড, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন দ্যাট ইউ আর আ টার্ন কোট, দল বদলু, এটা আমার ক্রিটিসিজম হতেই পারে, এবং অ্যাজ এ পাবলিক ফিগার এটা আমাকে মাথা পেতে এই ক্রিটিসিজমটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে বা ফেস করতে হবে। আপনার প্রাক্তন দলের সহকর্মী বলছেন, আপনার খুব ভালো বন্ধু মহুয়া মৈত্র, তিনি নিজেই বলছেন যে আপনারা গদ্দার, বেঈমান, দল বদলু, এগুলো তারাই বলছেন। দোলা সেন, It's very simple. You can call me a disloyal, you can call me whatever, but no one can call me corrupt. Correct? So আজকে যদি আমাকে কেউ গাদ্দার বলে, যদি আমাকে বলে যে আপনি অপরচুনিস্ট, হেন তেন, আমি এটা আমার খারাপ লাগবে, কিন্তু আমাকে কেউ বলবে যে ইউ আর কারাপ্ট, যে আপনি সেই দলে ছিলেন যে দলের প্রত্যেকটা পক্ষ বলছে যে তৃণমূলের মধ্যে কারাপশন ছিল, সেটা আমি আমার পরিবারকেও বুঝাতে পারবো না, আর আমি আমার সাপোর্টারদেরকেও বুঝাতে পারবো না।
আজকে যদি কেউ বলে যে দ্যাট নিট ইজ বিজেপিস ফেলিয়ার, সেই এটা বলার আগে আপনার নৈতিক দায়িত্ব রয়েছে যে আপনাকে প্রথম প্রকাশ্যভাবে অন রেকর্ড বলতে হবে যে এসএসসি স্ক্যাম পশ্চিমবঙ্গের লজ্জা। ইউ ক্যানট সে নিট কারাপশন আর এসএসসি স্ক্যাম নিয়ে আমি কিছু বলবো না, আমি সেই দলের টিকিট নিয়ে আবার দাঁড়াবো। কিন্তু সুস্মিতা দি, প্রশ্ন এখানে আসবে, সেই এসএসসি স্ক্যাম 4-5 বছর ধরে সেই এসএসসি স্ক্যাম নিয়ে তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত তোলপাড় হচ্ছে, তাহলে আপনি তখন যখন আপনি এন্ট্রি করলেন তৃণমূলে, তখন থেকেই তো এসএসসি স্ক্যাম, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, তাহলে সেই বিষয়টা জেনেই তো আপনি এই দলে এসেছেন। আরজি করের ইস্যু, See, that is the thing I'm saying. আপনি আমাকে এসএসসি স্ক্যাম নিয়ে স্ট্যান্ড নিতে বলছেন, কিন্তু যারা আজকে যে লয়ালিস্টরা আজকে বলছে যে আমরা বিজেপিকে চাই না বিকজ অফ নিড, বিকজ অফ কারাপশন, ওদের কাছে আপনারা প্রশ্ন করছেন না কেন যে ওরা এসএসসি স্ক্যাম নিয়ে কি বলে? আজকে পার্থ চ্যাটার্জিকে যদি অ্যারেস্ট করা হয়, উনি কার সরকারের মন্ত্রী ছিলেন? Can you say Partho Chatterjee is corrupt, but Trinamool is not corrupt? Can you say that? তাহলে আপনি কি এটা মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সততার প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় যে ইমেজ সততার প্রতীক, আপনি নিজেই বললেন যে সাদা শাড়ি, হাওয়াই চটি, 2 কামরার বাড়ি, কালীঘাটে থাকেন, সেই ইমেজটা দ্যাট হ্যাজ বিন টার্নিশড। ইন্দ্রজিৎ, আমাকে কি জিজ্ঞেস করছো? যারা কালীঘাটের ভিতর থেকে মিটিং করে বাইরে এসে বলছে যে আমাদের শুদ্ধিকরণ হচ্ছে, সব চোররা চলে যাচ্ছে, ওরাই তো বলছে যে তৃণমূলে চোর ছিল। তো আমি বলছি না, ইউ ডোন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী, শি ডাজ নট নিড আ সার্টিফিকেট ফ্রম মি। আমি বলছি, ওরাই বলছে। আর তৃণমূলের তরফ থেকে সুস্মিতা দি, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গান পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্র তো বলছেন একেবারে টাকা বেঁধে দেওয়া হয়েছে, কত কোটি টাকা, সেই অনুযায়ী নিয়ে যাওয়া হচ্ছে চাপ দিয়ে দিয়ে। এটাকে কি বলবেন? সি, it is very simple. আজকে ইন্দ্রজিৎ, ইউ ক্যান মেক মি আনসারেবল, ঠিক আছে, অ্যাজ আ জার্নালিস্ট, অ্যাজ সামবডি ইন্ডিপেন্ডেন্ট, আপনি আমাকে এগুলো নিয়ে নৈতিক প্রশ্ন করতে পারেন। কিন্তু যারা গোয়াতে গিয়ে দল ভাঙলো, শরদ পাওয়ারের সিঙ্গেল এমএলএ কে নিয়ে তৃণমূলে মার্জ করালো, যারা মেঘালয়াতে গিয়ে কংগ্রেসকে ভেঙে মার্জ করালো, ওরা আগে বলুক যে ওরা হর্স ট্রেডিং করেছিল নাকি, ওরা কি প্রলোভন দিয়েছিল। লেট দেম আনসার দ্যাট। কিন্তু আপনি তো নর্থ ইস্টের দায়িত্বে ছিলেন, আপনি তো নর্থ ইস্টের দায়িত্বে ছিলেন।